আমার একমাত্র সন্তান, আমার লাশটা কাঁধে নেওয়ার মতো আমার আর কেউ রইল না। আমার এই ছেলেটা মরার পরে আমি খুবই, আমার আর বেঁচে থাকার মতো কোনো ইচ্ছা নাই। জনগণের কাছে বিচার চাচ্ছি, আল্লাহর কাছে বিচার চাচ্ছি। ছেলেটাও হারাইলাম, ছেলের বোনেরও হারাইলাম। আমি এত দুঃখ কিভাবে রাখবো বলে। আমি একজন আফ্রিকা প্রবাসী। আমি দক্ষিণ সুদানে থাকি আজকে 8.5 বছর। আমার ছেলে জিসান কোনো রাজনীতি করতো না। গত 20 তারিখ শনিবার পুলিশের গুলিতে আমার ছেলে পানি ব্যবসা করতো, পানি দিতে যায় আমার ছেলেটা পুলিশের গুলিতে মারা গেছে ঢাকা মেডিকেলে। আমার ছেলের শোক সামলাতে না পারা, কষ্ট সামলাতে না পারা, ছেলের বউটা এর 1 সপ্তাহ পরে 29 তারিখ সোমবারে ছেলের বউটা গলায় রশি দিয়ে সুইসাইড করছে। তো আমি একজন প্রবাসী, আমি খুব অসহায়তার মধ্যে আছি। আমি যে বিদেশ থেকে আসছি, আমার কাছে ওখানে কোনো টাকা পয়সা নাই। আমি যে বিদেশ যাইবো সিঙ্গেল টিকিটটা কাটার জন্য 1,28,000 টাকা লাগে। আমার ছেলের ঘর ভাড়া, আমার ঘর ভাড়া, আমরা ফ্ল্যাট নিয়ে থাকতাম, ওই 2 মাসের ঘর ভাড়া। আমার ছোট মেয়েরা স্কুলে পড়ে, বড় মেয়েটা আছে, আমার ওয়াইফ খুবই অসুস্থ। আমি যে ট্রিটমেন্ট করবো, আমার কাছে ওই টাকাটাও নাই। তাই দেশবাসীর কাছে, সাংবাদিক ভাইদের কাছে, দেশের মান্যগণ্য ব্যক্তিদের কাছে আমি আমার ছেলেটার এই দুর্ঘটনার জন্য যারা দায়ী, আমি তাদের দায়ের কাছে, আমি জনগণের কাছে বিচার চাচ্ছি, আল্লাহর কাছে বিচার চাচ্ছি। আমার কোনো অভিযোগ নাই, আমি একজন প্রবাসী, আমি বিদেশ কাম করছি। তো বিচার বা তদন্ত চাচ্ছি। আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা দেশের সবকিছু নিয়ে আপনারা লেখালেখি করেন। আমার একমাত্র সন্তান, আমার লাশটা কাঁধে নেওয়ার মতো আমার আর কেউ রইল না। আমার এই ছেলেটা মরার পরে আমি খুবই, আমার আর বেঁচে থাকার মতো কোনো ইচ্ছা নাই। তাই আমি যে কাজ করতে পারবো ওই শক্তিটা আমার শরীরে নাই। আমি এত দুঃখ কিভাবে রাখবো বলে। আমার মনটা খুব কষ্ট, অনেক কষ্ট আমার মনে। ছেলেটাও হারাইলাম, ছেলের বোনেরও হারাইলাম। ভাবছি ছেলের বোনের বিয়ে হইতে ভালো থাকবো। আপনার ছেলে কি করতো? আমার ছেলে পানির ব্যবসা করতো, ভ্যান গাড়ি দিয়ে দোকানে দোকানে পানি দিত, ফিল্টার পানি। আমার ছেলে দিনে 3টা পর্যন্ত করেছিল। 3টার পরে বেড়ে 10টা পানির জন্য অর্ডার ছিল, পানি দিয়ে 7টা পানি দিছে আর 3টা পানি দিব, এমন অবস্থা গোলাগুলি লাগছে। ছেলে দোকানের সামনে খাড়া ছিল, গল্লির ভিতরে, মেইন রোডও না, গল্লির ভিতরে, মেইন রোডের থেকে প্রায় 500 মিটার দূরে। ওইখানে পুলিশ ঢুকে আন্দাগন্দা গুলি করছে। আমার ছেলের মাথায় গুলি লাগে, চোখের উপরে। ছেলেকে ঢাকা মেডিকেল নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমি দক্ষিণ সুদানে থাকি, যার ঘরে খাবার নাই, ওদেরও দুজে করে একটা পরিষেবা নষ্ট আছে। কিন্তু আমি কখনো এমন দেখি নাই, এমন মানুষকে মাথায় গুলি করে মারতে। আজ আমি 8.5 বছর ধরে এরকম সিন আমি দেখি নাই। তারা গোলাগুলি করে, কিন্তু কখনো এইভাবে মানুষের মাথায় তারা গুলি করতে আমি 8.5 বছরে দেখি না। এই গুলি বলা ভিতরে যে ফ্রেম আছিল, ফ্রেম সব ভাঙ্গিয়া বাইরেছি।